2022-23 সেশনে ওয়েসিস স্কলারশিপে বিরাট বড় পরিবর্তন আনা হলো, যেটা লক্ষ্য করা যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। স্টুডেন্টদেরকে আবেদন করার ক্ষেত্রে কিছু নতুন নিয়ম নীতি আনা হয়েছে, যেটা ফলো করতে হবে প্রত্যেকটি স্টুডেন্টকে। এর ফলে সকল ছাত্রছাত্রী এই ওয়েসিস স্কলারশিপে আবেদন করতে পারবে না, কারণ সেটা সম্ভবই হবে না। তার অনেকগুলি কারণ রয়েছে, যেগুলি আজকের এই ভিডিওটি থেকে তোমরা জানতে পারবে। এই মুহূর্তে স্টুডেন্টরা যদি ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে, সেখানে পপ আপ নোটিফিকেশন আকারে একটি নোটিফিকেশন শো হবে, যেখানে 10টি পয়েন্টে উল্লেখ করা হয়েছে যে কি কি নিয়ম নীতি ফলো করতে হবে স্টুডেন্টদেরকে। তাই আজকের এই ভিডিওতে প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে আলোচনা করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং এই স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে কোনো রকম সমস্যা যাতে না আসে। কাজেই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে আমাদের আপলোড করা স্কলারশিপ রিলেটেড ভিডিও তোমাদের মিস না হয়। চলে গেছে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট নম্বরে বলা হচ্ছে স্টুডেন্টদের আধার কার্ডের নাম্বারটি বাধ্যতামূলক এবং সঠিক পজিশনে তোমাদেরকে আধার নাম্বারটি পুট করতে হবে অ্যাপ্লিকেশন করার সময়। যদি আধার কার্ড বা আধার কার্ডের নাম্বার না থেকে থাকে, তাহলে আধার কার্ডে অ্যাপ্লাই করার সময় যে ইআইডি নম্বর পেয়েছিলে সেই নম্বরটি দিতে হবে। এরপরে সেকেন্ড নম্বর পয়েন্টে বলা হচ্ছে একজন স্টুডেন্ট একটি মাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে ওয়েসিস স্কলারশিপে। যদি একের অধিক অ্যাপ্লিকেশন করে ফেলে ওয়েসিস স্কলারশিপে, তাহলে কিন্তু তার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। অর্থাৎ ওয়েসিস স্কলারশিপে একজন স্টুডেন্ট একটি মাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে, একটির বেশি অ্যাপ্লিকেশন করলে তার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। এখানে বলা হয়নি যে অন্য কোনো স্কলারশিপে আবেদন করতে পারবে না, এখানে শুধু বলা হচ্ছে যে ওয়েসিস স্কলারশিপের মধ্যে একটি মাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে স্টুডেন্ট। তাই ভুল করে এটা ভেবো না যে অন্য কোনো স্কলারশিপে অ্যাপ্লাই করলে এই অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে, ওটা কিন্তু এখানে বলা নেই। শুধুমাত্র বলা হয়েছে যে ওয়েসিস স্কলারশিপের মধ্যে একটি মাত্র অ্যাপ্লিকেশন করতে হবে, একটার বেশি অ্যাপ্লিকেশন করলে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। এরপরে নাম্বার 3-তে বলা হচ্ছে এবার থেকে এই স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে খাদ্যসাথীর নম্বরটি দিতে হবে। অর্থাৎ স্টুডেন্টদের যে খাদ্যসাথী কার্ড রয়েছে সেই কার্ড নম্বরটি দিতে হবে। অ্যাপ্লাই করার সময় সঠিক জায়গাতে বসাতে হবে সেই নম্বরটি। এর পরের পয়েন্টে অর্থাৎ 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে তুমি যে মোবাইল নাম্বারটি এই স্কলারশিপে আবেদন করার সময় ব্যবহার করবে, সেই মোবাইল নাম্বারটি তোমার কোর্স কমপ্লিট হওয়া পর্যন্ত অন রাখার চেষ্টা করবে, অর্থাৎ চালু রাখার চেষ্টা করবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে স্টুডেন্টদের মোবাইল নাম্বার হারিয়ে গেছে বা মোবাইল নাম্বার কোনো কারণে বন্ধ হয়ে গেছে। সো সেক্ষেত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে তুমি যে মোবাইল নাম্বারটি দিয়ে এই স্কলারশিপে আবেদন করবে, সেই নাম্বারটি চালু রাখার চেষ্টা করবে তোমার কোর্স কমপ্লিট হওয়া পর্যন্ত। এরপরে 5 নম্বরে বলা হচ্ছে স্টুডেন্ট এই স্কলারশিপে আবেদন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেবে, সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে যেন তার আধার কার্ডের লিঙ্ক হয়ে থাকে। অর্থাৎ স্কলারশিপের অ্যামাউন্টটি পাওয়ার জন্য যে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দেওয়া হবে, সেই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসের সাথে যেন স্টুডেন্টের আধার কার্ডের লিঙ্ক হয়ে থাকে। এরপরে 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এই স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে স্টুডেন্টের কাস্ট সার্টিফিকেট নম্বরটি বাধ্যতামূলক এবং সেটা সঠিক জায়গাতে বসাতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার সময়। এরপরে 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ইনকাম সার্টিফিকেট ও ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আবেদনের হার্ড কপি সহ প্রযোজ্য ডকুমেন্টস নিয়ে বিডিও বা এসডিওতে জমা করতে হবে। এরপরে 8 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ওবিসি প্রি ম্যাট্রিক অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের গাইডলাইন অনুযায়ী একটি পরিবার থেকে 2 জন পুত্র সন্তান এই স্কলারশিপে আবেদন করতে পারবে একসাথে। 2টির বেশি স্টুডেন্ট আবেদন করতে পারবে না একটি পরিবার থেকে, তবে এটা কন্যা সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। দেন আমরা চলে এসেছি 9 নম্বর পয়েন্টে, যেখানে বলা হচ্ছে স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে ইনস্টিটিউশন এবং কোর্সটাকে সঠিকভাবে সিলেক্ট করতে হবে। যদি স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে কোনো রকম রং ইনফরমেশন দেওয়া হয়, সেক্ষেত্রে করা পদক্ষেপ গ্রহণ করতে পারে তারা, সেটাই কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে। এরপরে 10 নম্বর পয়েন্টে অর্থাৎ সর্বশেষ পয়েন্টে বলা হচ্ছে স্টুডেন্ট যে অ্যাপ্লিকেশন করবে এই স্কলারশিপে, সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু বিভিন্ন ধাপে চেক করা হবে। যদি কোনো রং ইনফরমেশন না থাকে, তাহলে স্টুডেন্টের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে, দেন স্যাংশন হবে এবং স্টুডেন্ট টাকা পাবে। এইভাবে 10টি পয়েন্টে কিন্তু এই স্কলারশিপে আবেদন করার সমস্ত রকম ক্রাইটেরিয়া উল্লেখ করা হয়েছে। ভিডিওতে প্রত্যেকটি পয়েন্টে খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করলাম। সো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।